ঘড়িতে বাজছিল রাত 8:30 মতো। বেরোচ্ছি একটু মায়ের সঙ্গে, যাচ্ছি মামার বাড়ি। আমার মামার বাড়ি খুব কাছাকাছি, তাই হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতেই মায়ের সঙ্গে চলে যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর উপহারগুলো দেব বলে। মা আর বাবা জামাই ষষ্ঠীর উপহার আর ফল কিনে নিয়ে এসেছিল, শুধু সামনের দোকান দিয়ে একটু মিষ্টি নিয়েই চলে যাব মামার বাড়িতে। এই দেখুন, আমার হাতে ফলের ব্যাগটা আর উপহারের ব্যাগটা ছিল মায়ের কাছে। মিষ্টির দোকানে যেতেই আমি আর মা পুরো কনফিউজড। দেখুন কত রকমের মিষ্টি করেছে, বোধহয় জামাই ষষ্ঠী বলেই এত রকমের মিষ্টি ছিল। আর প্রত্যেকটা মিষ্টি এত লোভনীয় লাগছিল, তাই বুঝে উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। সব থেকে বেশি লোভ লাগছিল ওই যে জল ভরা সন্দেশগুলো দেখি। আর ভেতরে তৈরি হচ্ছিল টাটকা গরম গরম রসগোল্লা। তাই আর কোনো কিছু না ভেবেই গরম গরম রসগোল্লাই নিয়ে নিলাম। তার তো জুড়ি মেলা ভার, তাই করলাম। গরম গরম রসগোল্লা নিয়ে চলে যাচ্ছিলাম মামার বাড়ির দিকে। আর এই দেখুন, এই মন্দিরটা না এত সুন্দর, যেদিন ভেতরে যাব আপনাদেরকে অবশ্যই দেখাবো। প্রত্যেকটা মূর্তি এত সুন্দর। চলে এসেছি মামার বাড়ি। এই যে বাদিকটা দেখছি, এইটাই আমার মামার বাড়িতে। কিন্তু পুরনো এমন অনেক জিনিস রয়েছে, যেমন এই যে লাল সিমেন্টের ফ্লোর, মোজাইক করা ফ্লোর, এমন আরও পুরনো দিনের অনেক জিনিস রয়েছে। তাই মামা মাইমার কাছে আজ একটু আবদার করে দিদার কয়েকটা শাড়ি চেয়েছি। তারা তো এক কথাতেই রাজি। আর এই দেখুন, গোটা আলমারি আমায় খুলে দিয়েছে যে নিয়ে নে, যেই কটা শাড়ি তোর পছন্দ সব কটা নিয়ে নে। আর দিদার আলমারি খুলতেই এক গুচ্ছ স্মৃতি মামা মাইমা মায়ের সকলের মনে পড়ে যাচ্ছিল। আর এই দেখুন, একটা একটা করে আমি শাড়ি দেখছিলাম, পছন্দ করছিলাম, আর মামা মাইমা আর মারা একটা একটা করে এই শাড়ির সঙ্গে একটা করে গল্প বলছিল। এই যে চাদরটা পাতা আছে দেখছেন, এইটাও কিন্তু আমার দাদু দিদার খাট। আর এই চাদরটাও নাকি দিদার খুব প্রিয় একটা চাদর ছিল। আমরা এলেই বা জামাই এলেই নাকি এই চাদরটাই তিনি পেতে দিতেন। এই গোটা ঘরটায় আনাচে কানাচে এত স্মৃতি জড়িয়ে রয়েছে, কি বলবো আপনাদের। এই দেখুন, পুরোনো দিনের সব আসবাবপত্র তো রয়েছেই, সাথে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা, আপনাদের কার কার দাদু দিদারা এখনো আপনাদের সঙ্গে রয়েছেন আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আপনারা কিন্তু ভীষণই লাকি। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে মাকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে।